আজকে আমি সোয়াবিনের কোপ্তা রান্না করেছি, সেটাই শেয়ার করব। তার জন্য প্রথমে আমি সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এটাকে ঠান্ডা করতে দিলাম। এবারে আমি কিছুটা ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম কিশমিশ একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা আমি নিরামিষ করব, পেঁয়াজ রসুন ছাড়া। নিরামিষের দিন একটু অন্যরকম রান্না হলে বেশ ভালো লাগে। তো কোপ্তার মধ্যে একটু কাজু কিশমিশ দিলে বেশ ভালো লাগবে খেতে। আর একটু আদা কুচি কুচি করে দিচ্ছি। দেখুন সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে জল চিপে চিপে নিচ্ছি। এটাকে আমার পেস্ট করে নিতে হবে। এর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে পেস্ট করে নিলাম ভালো করে। এবার একটা পাত্রের মধ্যে সবগুলো ভালো করে ঢেলে নেব। নিয়ে এর মধ্যেই আমি এটাকে ভালো করে মাখবো। যেগুলো আমি কুচি কুচি করে রেখেছি এক এক করে সব দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিলাম, একটু নুন, হলুদ, লঙ্কা, একটু মিষ্টি সব দিয়ে এটাকে ভালো করে এবারে মাখবো। আর একটু জোয়ান আর একটু গোটা জিরে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে এবং ভালো করে এটাকে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে তখন এটাকে আমি একটা গোল গোল আকারে শেপ দেবো। আপনারা যেমন ইচ্ছা দিতে পারেন। এর জন্য আমি একটু হাতে তেল মেখে নিলাম। এবারে আমি এটাকে গোল গোল করে সবকটা বলের আকারে করে নেব। আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে লম্বাও দিতে পারেন, যেমন ইচ্ছা। এবার এটাকে আমি রিফাইন তেলে সব ভালো করে ফ্রাই করে নেব। এই সময় ফ্লেমটা একটু মিডিয়াম রাখবো, যাতে ভালো করে ভিতরটাও ভাজা ভাজা হয়ে যায়। তো লাল করে ভাজতে হবে। মোটামুটি ভাজাটা হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে ঠিক ভাজাটা কেমন হয়েছে। দেখুন একদম ভিতরটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রেভি করবো। এর জন্য একটু বাটারটির মধ্যে প্যানটার মধ্যেই একটু ব্যাটার দিয়ে দিলাম, একটা জয়ত্রী, গোটা গরম মশলা আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে একটু ফ্রাই করব। আর এর মধ্যে একটা টমেটোও দিয়ে দেবো। টমেটো দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেলে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো সেখানটা পেস্ট করে। আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু পেস্ট করে নেওয়ার জন্য মিক্সার বাটিতে দিয়ে দিলাম। এবার ওই প্যানের মধ্যেই আমি একটু রিফাইন অয়েল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, একটু নুন, একটু মিষ্টি দিয়ে মটরশুঁটিটা দিয়ে আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলার মধ্যে মটরশুঁটি একটু সেদ্ধ হবে। আমার মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে, আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ি দিতে পারেন। এবার একটু আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এবার আমি একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে এটা মশলাটাকে কষাবো। মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে এটাকে কষাবো, যাতে মশলাটা ভালো কষানো হয়ে যায় আর মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যায়। এবারে যে আমি পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম টমেটো, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ভালো করে কষাবো। একটু জল দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারটা ধুয়েও। এবারে এটাকে ভালো করে কষাতে হবে। একটু কষিয়ে আসলে তখন এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, যাতে মশলাটা কোপ্তার ভিতরে ঢোকে এবং তাহলেই বেশ খেতে ভালো লাগবে। একটু জল দিয়ে ভালো করে এটাকে ফুটাতে হবে। দিয়ে ভালো করে নেড়েছে এটাকে ঢেকে একটু ফুটিয়ে নিলেই কোপ্তাটা একদম নরম হয়ে যাবে। খেতে খুব টেস্টি হবে। আপনারা অবশ্যই ট্রাই করে এটা বানাবেন। নিরামিষের দিন খুব ভালো একটা রেসিপি, আপনারা করে খাবেন। সবশেষে একটু কেসুরি মেথি দিয়ে দিলাম, একটু গন্ধটা একটু অন্যরকম হয়ে যায়। অবশ্যই ট্রাই করবেন।